হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে এলাম। শিবধামের সম্পর্কে তোমাদের কিছু প্রমাণ করব। তো কিছু প্রমাণ দেব বলে আমি এলাম। তো তোমরা আগে তো সবাই জানো শিবধাম অন্তর্যামী, শিবধামের বাবা অন্তর্যামী, সব জানে। এমনকি যে কেউ যাচ্ছে তো তার সম্বন্ধে সব কিছু বলে দিচ্ছে। তো তারপরে বলেছে আমি এটা বলেছি, তো যাই হোক এরকম জিনিসগুলো বলছে। তো কীরকম বলছে সেটা আগে দেখে নাও, তারপরে আবার বলছি। আপনার থেকে গর্ভাশয় জরায়ু উট্রাসের দিকে ক্যান্সার হওয়ারও সম্ভাবনা ওনার রয়েছে, বুঝতে পেরেছেন? পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। এছাড়া আপনি আর খুব তাড়াতাড়ি উনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এরকমই যোগ দেখাচ্ছে। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আছে, তারপরে আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এরকমই যোগ দেখাচ্ছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। এখনই যে এই ক্লিপগুলো দেখলে তাতে এটা বুঝতে পারলে স্পষ্টই এটা বোঝা গেল যে শিবধামের যে বাবা, সে বাবা সমস্ত কিছু, সবার কি কি রোগ সব স্পষ্টত বলে দিচ্ছে। কে বিছানায় পড়ে যাবে খুব শীঘ্রই, কার অ্যাক্সিডেন্ট আছে, সব কিছু বলে দিচ্ছে। তো সেই ক্লিপগুলোই দেখালাম। এবং আপনারা এটাও জানেন যে অ্যাক্ট্রেস শীলা মজুমদার, ওনার আপনারা যারা ওনার রেগুলারলি ভিডিও দেখেন তারা ভালো মতনই জানেন যে অ্যাক্ট্রেস শীলা মজুমদার ওনার ওখানে ধামে গেছিলেন। আর শীলা মজুমদারের সঙ্গে ওনার কথোপকথন হয়েছিল, যে এই কথাগুলো হয়েছিল সেগুলো দেখুন। ভূত মুক্তি কেন্দ্র শিবধামে আমাদের সামনে উপস্থিত সকলের প্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। নিশ্চয়ই আপনারা দেখলেন যে অ্যাক্ট্রেস শীলা মজুমদার ওখানে প্রেজেন্ট এবং তিনি ওনার সঙ্গে কথোপকথন করলেন। কিন্তু প্রশ্ন হলো এখানে যে শ্রীলা মজুমদারের যে এত বড় মারাত্মক রোগ ছিল, ওনার যে ক্যান্সার ছিল, সেটা বাবা ধরতে পারলেন না কেন? সেই সম্বন্ধে কিচ্ছু ওখানে বললেন না কেন? শুধু ওনার মুভি, ওনার সঙ্গে গল্প করে কেন ছেড়ে দিলেন? তাহলে বাবা কেন ওনার রোগ ধরতে পারলেন না, বাবা যখন অন্তর্যামী? ঠিক আছে, আপনারা কেউ কেউ এটাও বলতে পারেন যে বাবা ওনার রোগ হয়তো ধরেছে, ওনাকে পার্সোনালি বলেছে, ডাইরেক্ট ওনাকে কিছু বলেনি। তার কারণ হয়তো ওনার মানা ছিল, তাই কিছু বলেনি। তো প্রশ্ন হলো, ঠিক আছে মানা ছিল নাই বলেনি, কিন্তু শীলা মজুমদারকে সব যখন বলে দিয়েছেন, নিশ্চয়ই ওনাকে প্রতিকারেরও পথ বলেছেন, যেমন এনাকে বলেছিলেন। দেখে নিন। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, আমি যা যা বলবো যদি ঠিকমতো করেন তো ধাম থেকে কৃপা হবে। আর কোনো প্রশ্ন আছে কি? তো দেখলেন তো, এই ব্যক্তিকে প্রতিকারের পথ বলেছে, নিশ্চয়ই শীলা মজুমদারকেও প্রতিকারের পথ বলে দিয়েছিল যে কী কী করতে হবে। আর শীলা মজুমদারের কথাবার্তা শুনেও বোঝা গেল যে উনি কিছুই অ্যাভয়েড করবেন, উনি সব মানবে এবং মেনেছেনও। এবং তার জন্য ওনার ছেলেও বলছেন যে শুধু আধ্যাত্মিক দিক নেই, শুধু ভগবান নয়, ডাক্তার, সায়েন্স এইগুলো একটু মানতে হয়। সেটাও দেখে নাও ছেলে কি বলছে ওনার। মা আমায়, বাবাকে, সমাজকে, কাজকে নিয়ে এত ব্যস্ত থাকতেন না যে এটা এটা আসলে আমাদের সোসাইটিটা এমন যে আমরা হেলথ কেয়ার আর মেডিসিনকে খুব সিরিয়াসলি নেই না। আমরা ভাবি যে কিছু হবে না। আমরা ভগবানের উপরে বেশি ভরসা করি। আমাদেরকে একটু সায়েন্স আর মেডিসিনের উপরে বেশি ভরসা রাখা উচিত, জানা উচিত, চর্চা করা উচিত। আমি এটাই বলবো, একটা যদি পজিটিভ মেসেজ দিতে পারি, আপনারা সবাই চেক করান আর টেস্ট করান আর সতর্ক থাকুন, এটাই আমি বলবো। তো শুনলেন সবাই যে ওনার ছেলে কি বলছেন। তার মানে এটা স্পষ্ট যে শ্রীলা মজুমদার সিদ্ধান্ত থেকে যা যা মানতে বলেছিল সব কিন্তু মান্য করেছে, সব মেনেছে। মানার পরেও ওনার পরিণতি এমন কেন? 2024 সালের গত মাস, যেমন জানুয়ারি, 2024 সালের জানুয়ারি মাস, 27শে জানুয়ারি উনি গত হয়ে গেছেন। তো সেটা কেন হলো? আপনাদের কাছে কোনো জবাব আছে এর? বলুন, আপনারা তো অন্তর্যামী, আপনারা সব জানেন। তবে এই জবাবটা যদি আপনারা দিতে পারেন তাহলে দিন। আমি এখানে এসে মুগ্ধ হয়ে গেছি। আপনারা যারা 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 অসহায় বোধ করেন, আপনাদের যদি কারোর কোনো রকম অসুবিধা থাকে, কোনো রকম রোগ যন্ত্রণা, চাকরি, যেটা বলুন না কেন, সিদ্ধামে আসবেন, নিশ্চিন্তে সেটা আপনি পেয়ে যাবেন। কতটা বিশ্বাস থাকলে মানুষ এই কথাগুলো বলতে পারে সেটা আপনারা দেখলেন নিশ্চয়ই। তো ধাম সম্পর্কে বিশ্বাস, ভক্তি প্রচুর পরিমাণে ওনার ছিল, সেটা বোঝাই গেল স্পষ্টত।
আমি যখন শিবধামে গেছিলাম মায়ের সাথে আর মায়ের জন্য মায়ের দরকারে জাস্ট সাথ দিয়েছিলাম, মায়ের সাথে গেছিলাম শিবধামে। আর ওইখানে মায়ের কিছু বলাই হয়নি, উপরন্তু আমাকে সব আমার কিছু হয়নি, আমাকে উল্টোপাল্টা বললো। আর আমার যেটা মানে আমার জন্য তো যাইনি, আমাকে বলার তো কোনো প্রশ্নই ওঠে না। তখন দিয়ে চলে এসেছিলাম আর মাকে বলেছিল ঠিক আছে। তো সেই নিয়ে আমি জাস্ট ব্লগ ভিডিওর মাধ্যমে, আমি কোনো রোস্টার না যে রোস্ট করব, জাস্ট ব্লগের মাধ্যমে আমি এরকম ওনার এটা প্রকাশ করেছিলাম যে আমার কি হয়েছিল, ওখানে গেছিলাম তো কি এক্সপিরিয়েন্স হয়েছে, সত্যিই কি ওটা সত্যির ধাম। তো সেই হিসাবে আমি ওটা প্রকাশ করেছিলাম। তো ওনাদের ওখানকার কিছু কিছু খুব কম সংখ্যক হলেও কিছু মানুষ এরকম কমেন্ট করেছিল যে আপনি মানেন না, আপনি বিশ্বাস করেন না, তো বিশ্বাসে মেলায় বস্তু, আর আপনি বিশ্বাস করেননি তাই আপনার কাজ হয়নি, আপনি মানেননি তাই আপনার মায়ের কোনো কাজ হয়নি, আপনাকে ভুল বলেছে, আপনাকে কিছু বলেনি, তো আমি বিশ্বাসী না, আমি বিশ্বাস করিনি, এই ধরনের নানা ধরনের কমেন্ট এসছে। তো মেন কথা হলো এখানে শ্রীলা মজুমদার তো অনেক বিশ্বাসী ছিল, অনেক বিশ্বাস করতো এবং এই বিশ্বাস নিয়েই তো কথাগুলো বলছিল। তবে ওনার কেন এই পরিণত হলো? আপনারা চোখ বন্ধ করে সব বিশ্বাস করে নেন, তো সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমারও পার্সোনাল ব্যাপার যে আমি ওখানে গিয়ে কী রিয়ালাইজ করেছি এবং কি সত্যি কি মিথ্যে সেটা আমার বলার অধিকার আছে, আর আমি বলেছি। তো আপনারাও এইভাবে বলতে পারেন না, তার জন্য আপনারা থ্রেড করেছিলেন, ভিডিও ডিলিটও করতে বলেছিলেন, যেটা আমি করিনি। তো এটাতেও একটা প্রমাণ পাচ্ছে তো শ্রীলা মজুমদার দিয়ে। আপনারা কি বলবেন এই প্রসঙ্গে, বলুন।